কি বন্ধুরা, পুজো তো নিয়েছো তো নতুন জামা শাড়ি। আমি কিন্তু দিয়েছি সোজা পাড়ি। একদম পাড়ি দেওয়া শুরু হয়ে গেছে, অর্থাৎ পুজো কিন্তু এসে গেছে, কাশফুল ফুটে গেছে, রাস্তা এখন পুরো পরিষ্কার। চলো ঘুরে আসি আজকে। হ্যাঁ, একটা জায়গা নিয়ে যাচ্ছি তোমাদের, আজকে নিয়ে যাবো তোমাদের কল্যাণীতে। কল্যাণীতে কিন্তু বেশ সুন্দর সুন্দর পুজো হয়, কেউ কিন্তু মিস করবে না। একদম সোজা চলে যাবে কল্যাণীতে পুজো দেখতে। চলো দাদা, দেখতে দেখতে আমরা চলে এলাম এই কল্যাণী হাই রোড দিয়ে, চললাম একবারে এইমসের সামনে দিয়ে। আর বেশি দূর নেই, এবার আমরা পৌঁছে যাবো কোথায়, একদম সে আমাদের গন্তব্যে, অর্থাৎ আইটিআই মোড়ে, যেখানে বিখ্যাত একটা পুজো হচ্ছে, তোমরা সবাই জানো। চলো আর দেরি করতে হবে না, এবার আমরা দেখে নেবো আইটিআই মোড়ের পুজোটা। দেখো ঢুকে গেছি একদম আইটিআই মোড়ে। দেখতে পাচ্ছ তো কি সুন্দর প্যান্ডেল, সত্যি কেউ কিন্তু মিস করো না, একদম সবাই চলে যাও। আমরা তো দুই বন্ধু একেবারে সকালবেলা সাজুগুজু করেই বেরিয়ে পড়েছি একেবারে তোমার কল্যাণীর উদ্দেশ্যে। ব্যাস এসে দেখি যে আইটিআই, ওরে বাবা কি সুন্দর ঝিনুকের প্যান্ডেল করেছে গো, দেখে তো মুগ্ধ হয়ে গেছি। প্রথমে সাইড থেকে তুললাম, তারপরে চলে গেলাম সামনে। সামনে গিয়ে তো বেশ কেতা মেরে একটা ছবি টবি তুলে এবার পুজো প্যান্ডেল দেখা হয়ে গেল। ব্যাস আর দেখতে হবে না, অনেক দেখে নিয়েছি, কারণ ভিতরে তখন ঢুকতে দিচ্ছিল না। যথারীতি অনেকক্ষণ দেখা দেখির পরে পেটের মধ্যে মোড়ামুড়ি শুরু হয়ে গেছে, না এবার কিছু গুঁড়ো করেই খাওয়া দরকার। হ্যাঁ একদম ঠিক তাই, আমার আবার খাবার দাবার দরকার। আর পুজো মানেই খাওয়া দাওয়ার, খাওয়া দাওয়া মানেই কিন্তু একেবারে আনলিমিটেড, কোনো কথা হবে না। চলো এবার যাই হানাদি কোনো একটা রেস্টুরেন্টে। ব্যাস বলতে না বলতে পেয়ে গেলাম একটা সুন্দর রেস্টুরেন্ট, আর সুন্দর সুন্দর দিদিগুলো এরকম সুন্দর সুন্দর লুচি, আর সাথে সাথে ছিল সুন্দর গরম গরম ছোলার ডালা। হা হা, টেস্টি টেস্টি ছিল। প্রথমে খেয়ে দিয়ে বেশ ভালো লাগলো, তাই ভাবলাম না, পেটে তো আমার অনেক জায়গা আছে, এখনও তো অনেক কিছুই চাই, কারণ পেটটা একদম খালি খালি লাগছে। ব্যাস আর কি বললাম, দাও এইটা হাঁটাও, এটা শেষ, তরকারিটা সুন্দর হয়েছে, দাও একটা রোল দাও। বাস সকাল সকাল আরেকটা খেয়ে নিলাম রোল। ব্যাস এবার রোল খেয়ে আমি পুরো এনার্জিতে ফুল ফুল হয়ে গেছি। এবার আমার দরকার অন্য একটা গন্তব্যে। চলো বন্ধু চলো, সাথে সাথে হাত ধরে চলে যাই অন্য একটা গন্তব্যের দিকে। আমি সোজা পাড়ি দিয়ে দিলাম কিন্তু অন্য একটা গন্তব্যে। এবার চলে এসেছি আমরা কোথায় বলো তো, একদম ওর পাশেই, অর্থাৎ আইটিআর মোড় থেকে কিছুটা এগিয়ে এসেই তোমার রথতলা। রথতলা যেখানে করেছে দেখো সুন্দর একটা প্রেম মন্দির। চলে গেলাম প্রেম মন্দিরে, কিন্তু প্রেম মন্দিরে এসে দেখি এখনও কাজবাজ কিছু কমপ্লিট হয়নি, সবাই উঠাউঠি করে কাজবাজ করছে। দেখো সবাই কত রিক্সে কাজবাজ করছে। যথারীতি প্রেম মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেলাম বি4-এর দিকে, অর্থাৎ ওখানে তোমার বি4 নামে একটা জায়গা আছে, সেখানের দিকে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি সুন্দর একটা নৌকা হয়েছে। বেশ এটা এটা দেখে নিয়ে আমরা যথারীতি বাইক নিয়ে আবার বেরিয়ে পড়লাম অন্য আরেকটা গন্তব্যের দিকে। এবার আমাদের গন্তব্য হলো A9 স্কোয়ার পার্ক। একদম কল্যাণীর টপ টপ পুজোর মধ্যে এটি একটা অন্যতম পুজো, তোমরা কেউ কিন্তু মিস করো না। একদম চলে যাও সোজা একদম তোমার A9 স্কোয়ার পার্কে। ব্যাস আমরাও কিন্তু ঢুকে পড়েছি এই A9 স্কোয়ার পার্কে। সেখানে কিন্তু সুন্দর একটা মণ্ডপ দেখতে পেয়েছি, কিন্তু ওই একই জিনিস আমাদের কাউকেই ঢুকতে দিচ্ছে না। এখানে দেখা দেখি ছবি তোলা সব কিছুই শেষ হয়ে গেছে, আমাদের পোস্ট পাস দেওয়া ছবি তোলা শেষ। এবার কি, এবার আমাদের গন্তব্য হলো বাড়ির দিকে, কারণ এখানে আর সেরকম কোনো প্যান্ডেল নেই। চলো এবার যাব বাড়ির দিকে। অনেক ঘোরাঘুরি করার পরে পথ হারিয়ে ফেলেছি। এবার কোথায় যাই, পথ হারিয়ে আর খুঁজে না পাই, নিজের বাড়ির দিকেই চলে যাই। বেশ এবার নিজের বাড়ির দিকে গন্তব্য শুরু হলো। অনেক জায়গায় তো পথ হারিয়ে ফেলেছিলাম, কিন্তু পথ হারিয়ে ফেলে কী হবে, তৃষ্ণা পেয়ে গেল, খেয়ে নিলাম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আখের রস। তারপরে যখন বেশ বাইক চালাতে ভালো লাগছিলো, এর মধ্যে শুরু হয়ে গেছে চরম বৃষ্টি। কী বৃষ্টি কী বৃষ্টি! পাশে দেখি যে কাশফুল ফুটিয়েছে, দাঁড়িয়ে একটু কেদা মেরে আরেকটু ছবি তুলে নিলাম। ব্যাস আবার কিছু করার নেই। ও সামনে গিয়ে দেখি সুন্দর একটা নার্সারি, ওহো সেই নার্সারি লাগলো। একটু দাঁড়িয়ে ভিডিও টিডিও করলাম, গাছপালার নাম জিজ্ঞাসা করলাম, কিন্তু কিছুই না নিয়ে চলে এলাম। এবার আর কি, বৃষ্টি ছামিয়ে আবার পড়েছি বৃষ্টিতে। কি বলবো ভাই, কি কপাল মন্দ মনে হচ্ছিল তাই। এত ভিজেছি এত ভিজেছি, সরি ভিজি নাই ভিজি নাই, একটুও ভিজি নাই। তারপরে এসে দাঁড়ালাম এক রেস্টুরেন্টে, সেখানে পাখির বাসা দেখে অর্ডার দিলাম কিছু খাওয়ানোর জিনিস। দেখো চল্লাইসে খাওয়ানোর, এই দেখো চিকেন সাথে, আমিও সাটাই দিচ্ছি সাথে সাথে সাথে। তারপরে আইলো কি জানো, এক প্লেট চাউ, গরম গরম খাও। খাইয়ে নিলাম গরম গরম চাউ। এবার আর কি, বৃষ্টি থেমেছে, আবার চলা শুরু। এই দেখি ফুচকা কাকা, খেয়ে দাও খেয়ে নাও। ফুচকা খাওয়া শেষ, বাড়ির দিকে রওনা, চা খেয়ে বাড়ি ফিরলাম। আরে শোনো শোনো শোনো, যাচ্ছ কোথায়? সাবস্ক্রাইব আর ফলো করে যাও, নাহলে কিন্তু ছাড়ুম না।